বর্ষা আর বৃষ্টি যেন একে অপরের পরিপূরক। আর এই বৃষ্টিকালীন সময় অর্থাৎ বর্ষার সময় পরে পাকা তাল গাছ থেকে। সেই পাকা তাল কুড়িয়ে এনে বানানো হয় নানান ধরনের মজাদার পিঠা, পুলি আর পায়েস, যে যেভাবে খেতে চায়। আমিও আজকে নিয়ে আসলাম সে তালের রস দিয়ে মজাদার একটা রেসিপি। তবে আমার এই তাল কুড়িয়ে আনা হয়নি, এই তালটা এনেছিল আমার মা। তারপর আমি ফ্রিজে রেখেছিলাম আজকে এই রেসিপিটা বানাবো বলে। রসটা দেখুন কি সুন্দর, এরকমভাবে থকথকে রসটা বের করতে হবে। পাতলা হলে কিন্তু রেসিপিটা খেতে মজার হবে না। এভাবে ঘন করে থকথকে অবস্থায় রসটা বের করে নিলে তাহলে সেই রেসিপির স্বাদ দারুণ হয় খেতে। রস তো নিয়ে নিলাম, এখন চলে যাব পরবর্তী কাজে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই তালের রসের উপর দিয়ে দিলাম প্রথমে আটা। আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তারপর দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন, কম কিংবা বেশি। আজকালকার দিনে মিষ্টিটা কিন্তু কম ব্যবহার করেন অনেকজনে। আমি দিয়েছি আমার পরিমাণ মতন। তারপর দিলাম স্বাদ মতন লবণ। তারপর বেকিং সোডা। তারপর দিচ্ছি নারকেল, এভাবে টুকরো টুকরো করে কাটা। আপনাদের যদি এরকম টুকরা টুকরা ভালো না লাগে, তার ফলে নারকেলটা কুড়িয়েও ব্যবহার করতে পারেন। আমার এভাবে ভালো লাগে, তাই আমি এভাবে নারকেলটা দিলাম। রেসিপিটা বানানোর পরে যখন মুখে অর্থাৎ দাঁতে কামড় পড়ে এই নারকেলের টুকরা, তখন ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি এভাবেই দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। চামচের সাহায্যে না করে এভাবে হাত দিয়ে করলে তাহলে ভালোভাবে কিন্তু মেশানোর কাজটা হয়, আর পিঠাটাও হয় দারুণ। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি কীরকম ঘনত্ব রেখেছি, ঠিক এরকম হতে হবে। এখন চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ দিয়েছিলাম তেল। আগে থেকেই দিয়েছিলাম। তেল গরম হয়ে আসছে, সেই গরমের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু একটু করে এভাবে ব্যাটার। তেল কিন্তু একদম বেশি কড়া করে গরম করে তারপর দিলে হবে না। বেশি গরম হলে কিন্তু পিঠার মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। তাই হালকা গরম হওয়া অবস্থায় পিঠা দিতে হবে। একে একে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আমার প্যানের মধ্যে যতটুকু ধরে ততটুকু। তালের রস দিয়ে সবাই নিশ্চয়ই বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকেন কিংবা বানিয়ে থাকেন, হয়তো ভালোই লাগে খেতে। আমিও আজকে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলে ট্রাই করে দেখার। ভীষণ ভালো হয় খেতে। যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলোতে কালার চলে আসছে। আমি একটা শাসলিকের কাঠি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যখন একটা সাইড ভালোভাবে হয়ে উঠবে তখন আপনা আপনি ভেসে উপরের দিকে চলে আসবে, তখন বুঝে নিতে হবে একটা সাইড হয়ে গেল। সবগুলো একে একে আমি উল্টিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আমার পছন্দ মতন কালার আসা অবধি ভেজে নেব। নেড়ে চেড়ে সবগুলো পিঠা একই রকম কালার করে ভেজে নিয়েছি। আমি এর চেয়ে বেশি আর কড়া করে ভাজবো না, এই অবস্থাতেই নামিয়ে নেব। তাই একটা এরকম জাজরি নিয়েছি যাতে সবগুলো পিঠা একসাথে তুলে নেওয়া যায়। সবগুলো পিঠা একসাথে তুলে নিলে সবগুলোর কালার একই রকম হবে। কিছু কিছু টিপস ফলো করলে সবার রান্নায় হবে অসাধারণ খেতে। আমি যদি কিছু তুলে নিতাম আর কিছু তেলে থাকতো তাহলে কিন্তু দুই ধরনের কালার হয়ে যেত। ভালোভাবে তেলটুকু ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আমি আমার পছন্দ মতন কালার হওয়ার পর তুলে নিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতন কালারটা যখন চলে আসবে সেই সময় নামিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজার রেসিপিটা। দেখলেন তো বন্ধুরা কত সহজ একটা রেসিপি, খুবই সিম্পলভাবে বানানো হয়, কিন্তু সিম্পলভাবে বানালেও খেতে হয় দারুণ, অসাধারণ খেতে হয়। গরম গরম চায়ের সাথে যদি থাকে এরকম পিঠা তাহলে তো একদম জমে যাবে সেই খাবারের আসরটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।